আমরা অন্তরের অন্তঃস্থলে, অন্তরের অতি গভীরে একটা অতৃপ্তি নিয়ে ঘুরে বেড়াই। একটা ছায়ার মতো ঘুরে বেড়াই, যার কায়া আমরা দেখতে পাই না। এই ছায়াটাকে যদি আমরা দেখতে পারি, ধরতে পারি যে আসলে আমাদের অন্তরের গভীরের অতৃপ্তিটা কী, এবং সেটাকে যদি আমরা পূরণ করার চেষ্টা করি বা পূরণ করি, তাহলে দেখবেন যে আপনার কর্মে আপনি অনেক বেশি আনন্দ পাচ্ছেন। আপনার জগৎটা অনেক মধুময় হয়ে উঠছে। জীবনটা অনেক আলোকিত হয়ে উঠছে। তখন আপনার সূর্যের আলো ভালো লাগবে, পাখির গান ভালো লাগবে, কর্ম ভালো লাগবে, ধর্ম ভালো লাগবে, মানুষ ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। তখন পুরা পৃথিবীটাই একটা মধুময় হয়ে উঠবে। পাশাপাশি আপনি যেটা করবেন, তখন আর আপনার কোনো চাওয়া পাওয়ার পিছুটান থাকবে না। একটা পজিটিভ এনার্জি আপনার ভিতরে তৈরি হবে। যেই পজিটিভ এনার্জি দিয়ে আপনি আপনার দ আ ই ইহলৌকিক যে কর্মটা অতি বিনোদনের সাথে সম্পাদন করতে পারবেন। পাশাপাশি পরলোকে অনন্ত অপার প্রশান্তির জন্য আপনি আ ধর্মকর্ম, ইবাদত বন্দেগী করতে পারবেন। তখন সামনের জন্য, অনন্তকালের জন্য আপনার জন্য অপেক্ষায় রইল একটা আনন্দময়ী পরকালীন জীবন। সুতরাং নিজেকে আর নিবৃত করে রাখবেন না, বা একটা অন্ধ ছায়ার পিছে ছুটবেন না। একটু নিরালায় বসে চিন্তা করুন আসলে আপনার অন্তরের অতৃপ্ত চাহিদা বা কামনাটা কী? সেটাকে ডিনোট করুন, সেটাকে ডিসসার্ন করুন, শনাক্ত করুন, এবং সেটা যদি কল্যাণকর হয়, অবশ্যই তাকে স্বাগতম জানাবেন। আর এটা অকল্যাণকর কোনো অতৃপ্ত কামনা বাসনা থাকলে তাকে সেখানেই গলা টিপে মারুন। তবেই আপনার ইহকালীন এবং পরকালীন মুক্তি।